নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তা। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা এঁচোড়। এঁচোড়টাকে আগে ভাগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর কালারের জন্য এখানে ব্যবহার করেছি বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি ৩-৪ চামচ মতো বেসন। এবার সবগুলোকে একসাথে বেশ ভালোভাবে মেখে নেব। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই জন্য বড়াটা গড়ার সময় সামান্য একটু চিনি দিলে বড়াটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার হাতের মধ্যে এইভাবে গোল গোল বল পাকিয়ে নেব, নিয়ে একটু শুকনো বেসনের মধ্যে কোট করে নেব। এতে ভাজার সময় অনেক বেশি সুবিধা হয় ভাজতে। এইভাবে একে একে সবকটা বড়া আগে বানিয়ে নিয়ে তারপর ভাজতে দেব। এতে তাড়াতাড়ি ভাজাগুলো সব একসাথে ভালোভাবে হয়ে যাবে। সবকটা কোপ্তা আমার রেডি করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে সব কটা বড়া ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে ভেজে নিতে হবে। না হলে যেহেতু আমরা খুব বেশি ছাকা তেলে এটা ভাজছি না, সেহেতু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ লাল করেই বড়াগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এখন এর মশলাটা রেডি করব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। একসাথে সব মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। আর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আলু, আর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব আলুগুলো। এইখানে আমি আলুটা ব্যবহার করেছি, আপনারা যদি আলুটা ব্যবহার না করতে চান নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাটা। আর এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য সামান্য একটু চিনি। এবার সব উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভালোভাবে রান্না করে নেব, যতক্ষণ না এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আর তেল বেরিয়ে আসে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই খুব ভালোভাবে কষাতে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে, কারণ এখানে যেহেতু আমরা কাজু বাদামটা ব্যবহার করেছি। মশলার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আর ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। এইবার এখন রান্নাটা বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে করতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে যাতে জলটা শুকিয়ে না আসে আর মশলাটা নিচে লেগে না ধরে। আর আবারও একবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, আর দেখে নেব নুন মিষ্টি সম পরিমাণে আছে কিনা। এখানে নুনটা একটু কম মনে হয়েছিল, এখন দিয়ে দিলাম বেশ খানিকটা নুন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কোফতার বলগুলো, দিয়ে আবারও 2-3 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নেব, যাতে বড়াগুলোর মধ্যে বেশ ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। এতে খাওয়ার সময় মুখে যখন বড়াগুলো পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। এখন ঝোলটা প্রায় ফুটে গেছে, আর বেশিক্ষণ রান্না করব না, এতে ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে যেতে পারে, কারণ বড়াগুলো ঝোল সব টেনে নিতে পারে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এইবার আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। নিরামিষ যে কোনো রান্নাতে ঘিটা বেশ ভালোই লাগে খেতে। এখন নামিয়ে নেওয়ার পালা। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর নিরামিষের দিনে এইভাবে কোপ্তাটা বানিয়েও খেয়েও দেখতে পারেন, কীরকম লাগলো আপনাদের কাছে সেটাও জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।